রাশিয়ার সক্রিয় সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর 1,80,000 সদস্য বাড়িয়ে 15 লাখ সক্রিয় সেনা রাখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন সশস্ত্র বাহিনীর সামগ্রিক আকার 23,80,000-এ উন্নীত করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে 15 লাখ থাকবে সক্রিয় সেনা। সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বরাতে রয়টার্স জানায়, সদস্য সংখ্যা বৃদ্ধির ফলে সক্রিয় সেনাবাহিনীর দিক থেকে চীনের পরেই থাকবে রাশিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হবে দেশটির। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রেই কার্তাপুল বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও আমাদের সাবেক বিদেশি অংশীদারদের আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে সেনার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এখন নতুন কাঠামো ও সামরিক ইউনিট গঠন করা দরকার। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পুতিন তৃতীয়বারের মতো সেনাবাহিনীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিলেন। সে বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে 3 লাখেরও বেশি সেনা বাড়িয়েছিল রাশিয়া। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার বোমা হামলায় এক নারী নিহত এবং অন্তত 42 জন আহত হয়েছেন। গত রবিবার খার্কিভ অঞ্চলের গ্রামগুলোতে আরও 3টি রুশ নির্দেশিত বোমা আঘাত এনেছে। উত্তর পূর্বাঞ্চলীয় শহরের প্রসিকিউটররা জানিয়েছেন, ভবনের 9ম তলা থেকে 94 বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। খার্কিভের মেয়র ইহোর তেরেখোভ বলেছেন, বোমাটি ভবনের 10ম তলায় আঘাত করার সময় 42 জন আহত হয়। তাদের মধ্যে 3 জন শিশু রয়েছে। আগুনটি অন্তত 4টি তলায় ছড়িয়ে পড়ে এবং আরও 12টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।